এই ভিডিও দেখে অনেকে ভুল করতে পারেন, অনেকে মনে করতে পারেন যে এটা মনকায় সুন্দরবনের হরিণ আর ভিডিওটা মনকায় সুন্দরবন যাইয়া করছি। আসলে এটা কিন্তু আমরা সুন্দরবন যাইয়া ভিডিও করি না, এটা আমাকে বরিশালেরই একটি দর্শনীয় জায়গা, যেখানে আপনারা গেলে হরিণ সহ বিভিন্ন পশু পাখি দেখতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কেউ আবার মনে করেন না যে আপনাকে বিভাগেই খালি সুন্দর সুন্দর জায়গা আছে, দেখার মতো জায়গা আছে, ঘোরার মতো জায়গা আছে। মগো বরিশালেও কিন্তু অনেক দর্শনীয় জায়গা আছে, যেগুলাই হয়তো মোরা বিভিন্ন সময় যাই না। ওই যে একটা কথাই আছে না যে দরজার গাছ গরুতে খায় না, মগবেলাও তাই। যাই হোক, আজগো মোরা আপনাগো একটা সুন্দর ভিডিও দেখামু। দয়া করে ভিডিওটা ঠেললে কেউ যাইয়েন না, আটকাইয়া ধরেন, শেষ পর্যন্ত দেখলে সৌন্দর্য মগো বরিশালের দেখতে পারবেন। এবং শেষে একটা কমেন্ট করিয়া জানাইবেন যে মগো বরিশাল সম্পর্কে আপনাকে ধারণা কি। আজকে মোরা জানামো যে বরিশালের যতগুলা দর্শনীয় স্থান আছে তার মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান সম্পর্কে মোরা আজকে আপনাকে বিস্তারিতভাবে বিবরণ দেওয়ার চেষ্টা করবো। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সুন্দর হরিণ দেখতে পাইতেছেন, কিছুক্ষণ পর আরও অনেক পশু পাখি দেখবেন। এরপরে আপনার এইখানে বিভিন্ন জিনিস আপনি ক্রয় করতে পারবেন, এমন একটা জায়গা মুখে বরিশালের মধ্যে কিন্তু আছে। এইটা হইল দুর্গাসাগর। মোরা এই ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব দুর্গাসাগরের ইতিহাস সহ বিভিন্ন সৌন্দর্য সম্পর্কে। ধৈর্য ধরে খিসখাই একটু দেখবেন, আপনাকে এই কাছে অনুরোধ রইল। মোরা এখন কিন্তু রওনা দিছি। আসলে মোরা বরিশাল দিয়ে রওনা দিই নাই, মগো থানা বানিরফাড়ি দিয়ে রওনা দিছি। আর মগো বাড়ির কাছাকাছি এই দুর্গাসাগর দিঘিটা, বেশি যাওয়া না হইল। এইবার মোরা কোরবানির সময় একটা প্রোগ্রাম করছিলাম, সাথে মগো কিছু মেহমানও আসলো যারা ঢাকা দিয়ে আইসেলে। চিন্তা করলাম ঢাকাইয়া মেহমান মগো বরিশালের সৌন্দর্য দেখবেন, এইটা কি ওইটারে। তা আমাগোর সাথে সফরসঙ্গী বা আমাগো যে মেহমান ছিল, আমাদের ভাবিরা, ভাইজিরা, খালাতো ভাইয়েরা, তো হেগো দেখানোর লাগে উদ্দেশ্য ছিল। বানিরপাড়া থেকে একটা 300 টাকায় গাড়ি ঠিক করছিলাম, বরাবর 200 টাকা নিলে হইতে। কিন্তু ওই লক্ষ্মীছাড়ায় বুঝছে যে আমাগো খুব তাড়া আছে, আমরা যামু, যে কয়টা চাইবে ওই কয়টায় যামু। শেষে নিরুপায় হইয়া কী করমু, ওই 300 টাকা ভাড়া দিয়েই যাইছি। তা আপনারা যখন এই দুর্গাসাগর দিঘিতে প্রবেশ করবেন বা আইয়া পৌঁছাইবেন, আপনাকে কিন্তু মোরা মাগনা ঢুকতে দেবো না, কিছু হাদিয়া মগো দিতে হইবে। হাদিয়া কি দিতে হইবে? হাদিয়া স্বরূপ আপনার এইখান থেকে টিকিট কাটতে হইবে এবং টিকিট কাটলে কিন্তু ঢুকতে হইবে। আপনার হাদিয়া স্বরূপ মোরা কিন্তু জন প্রতি এক একজনের 30টা হইয়া ভাড়া। এই বেড়ারে কইলাম ভাই টিকিট দেন, কয় একটু পর নিতে হইবে কে, বলে হে লোক টয়লেটে গেছে। এখন দেখেন মোরা ঢুকতে যাম, ওই সময় হের বাথরুম আয়, এডা আয় ওডা আয়, এই কি সহ্য করার মতো? মোরা কিন্তু ঢুকে পড়ছি। এখন আপনাকে খালি সৌন্দর্য দেখাইতে থাকবো, আপনারা খালি দেখবেন আর উপভোগ করবেন, আর মগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এইটা হইলে আপনাকে কাছে দাবি জানাইছি। আর মগে বরিশাল সম্পর্কে কিন্তু একটা মন্তব্য করিয়া যাবেন যে মগে বরিশাল কেমন দেখলেন। যাই হোক, যেহেতু এতক্ষণ আমরা বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো, তাই বরিশাল সম্পর্কে বরিশালের ভাষায় মজা করে কথা বললাম। এবার দুর্গাসাগর সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত ইতিহাস জানাই। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় অবস্থিত দুর্গাসাগর দিঘি, যা দক্ষিণ বাংলার বৃহত্তম ঐতিহাসিক জলাশয়। 1780 সালে চন্দ্রদ্বীপের রাজা শিবনারায়ণ তার স্ত্রী রানী দুর্গাবতীর নাম অনুসারে এটিকে খনন করেন। প্রায় 46 একর আয়তনের এই দিঘির মাঝখানে একটি সুন্দর দ্বীপ আছে, চারপাশে মনোরম পরিবেশ আছে এবং পাকা ঘাট রয়েছে। অবস্থান কোথায়? বরিশাল সদর থেকে 11 কিলোমিটার উত্তরে এটা অবস্থিত, মগবাড়ির কাছাকাছি। যাতায়াত: বরিশাল শহরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল অথবা রূপাতলী থেকে বাসে করে, অটোতে বা মাহেন্দ্রায় আপনি এইখানে পৌঁছে যেতে পারবেন। এই দ্বীপে বেড়াতে আসলে আপনি মাছ ধরতে পারবেন এবং এখানে একটি 50 ফুট প্রশস্ত ঘাট রয়েছে, যেখানে আপনি বসতে পারবেন। বিনোদনের জন্য প্যাডেল বোট আছে, হাঁটার রাস্তা আছে। শিশুদের জন্য এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য, আনন্দ করার জন্য কিছু
জিনিসপত্র রাখা হয়েছে। তার মধ্যে আছে শিশু পার্ক, পিকনিকের ব্যবস্থা। আপনি এখানে এলে হরিণ দেখতে পারবেন, বানর দেখতে পারবেন, বিভিন্ন জীবজন্তুর দেখতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের গাছপালা দেখতে পাবেন। এইখানে ছোটদের খেলনা রয়েছে। আপনি চাইলে বিভিন্ন চুড়ি সহ বিভিন্ন জিনিস আপনি ক্রয় করতে পারবেন। তো সব মিলিয়ে আমাদের বরিশালের সৌন্দর্যের মধ্যে এটাও একটি অপরূপ সৌন্দর্য। এখানে আসলে আপনি প্রকৃতির খুব কাছাকাছি চলে আসতে পারবেন। এইবার বলি আমাদের অভিজ্ঞতা, ঘোরার অভিজ্ঞতা কেমন ছিল। প্রাথমিক অবস্থায় সত্যি বলতে আমি যাদেরকে নিয়ে গিয়েছিলাম, আমাদের মেহমান, তারা একটু মনোমালিন্য হয়েছিল যে কোথায় নিয়ে আসলো। তো যখন আমরা একটু সম্মুখে আগালাম, এরকম শিশু পার্ক দেখতে পেলাম, বিভিন্ন পশু পাখি, বিশেষ করে আমাদের সুন্দরবন গিয়ে হরিণ দেখতে হয়। সেই হরিণ যখন আমরা কাছাকাছি দেখতে পারলাম, তাদের মুখে ঘাস তুলে দিতে পারলাম, খাবার তুলে দিয়েছি, তখন একটা আনন্দ অন্যরকম লেগেছে। আস্তে আস্তে আমাদের মেহমান যারা ছিল তাদের খুব ভালো লেগেছে। এই জায়গা থেকে আপনি কিছু চাইলে ক্রয় করতে পারবেন, কিনতে পারবেন। তো আরেকটা অভিজ্ঞতা ছিল যে বানরের সামনে পড়েছিলাম। আমাদের বরিশালের ভাষায় কয় বান্দর। সে বানর আমার খালাতো ভাইকে আক্রমণ করে বসেছিল। আরেকটু কাছাকাছি হলেই দেখা যেত তাকে আক্রমণ করে বসতো। এটা হচ্ছে আপনাদের গাডলা। এখানে আপনি চাইলে গোসল করতে পারবেন এবং টিকিট কেটে মাছ ধরতে পারবেন সারাদিন। তার জন্য আপনাকে কিছু অ্যামাউন্ট গুনতে হবে। এই পার্কটা খুব নিরিবিলি একটি জায়গা, দুর্গাসাগর বলা হয়। এখানে আপনি বসতে পারবেন। এই যে গাডলা বাঁধানো রয়েছে, অনেক দর্শনার্থীরা আসে এখানে। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম তখন প্রচণ্ড রৌদ্র ছিল এবং তখন লোকজন খুব কম থাকে। যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, খুব তাড়া ছিল, তাই আমরা চিন্তা করলাম যে বাবিদের নিয়ে যেতে হবে, আমি ওয়াদা দিয়েছি। তো এই কারণে আমরা ওই সময় চলে গিয়েছিলাম। তো এটা আমাদের যত সৌন্দর্য জায়গা আছে আমাদের বরিশালে, তার মধ্যে এটা অন্যতম। এখানে অনেক মানুষই আসে, শুধু আমাদের বরিশালের বাহিরের লোকেরাও আসে। একজনের সাথে কথা হয়েছিল, তার অভিজ্ঞতা শেয়ার করলো, বলল ভাই হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর, আপনাদের বরিশালে আমরা নতুন এসেছি। আমরাও তাদেরকে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। আসলে আমাদের বরিশালের মানুষগুলো খুব সহজ সরল হয়, আত্মীয় প্রিয় হয় এবং আমরা খাওয়াতে ভালোবাসি। তো ভাইকে অফার করেছিলাম, তিনি বলেছে হ্যাঁ ভাই একসময় আসলে বেড়াতে আসবো আপনাদের বাড়িতে। এখানে একটা পার্ক আছে, আপনি বিকালবেলা চাইলে দ্বীপে ঘুরতে যেতে পারবেন। এই যে ছোট ছোট বোট রয়েছে, এই বোট থেকে যারা মানে মাছ ধরতে চান বা এদেরকে যাদের প্রিয়, তারা এইখানে এই দিঘিতে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এই দিঘিতে অনেক মাছ পাওয়া যায়, যে মাছ আপনারা ধরতে পারবেন। তো আমরা মনে করি যে বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কেমন লেগেছে আমাদের বরিশাল সম্পর্কে জানাবার চেষ্টা করবেন। সব বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আর আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। শেষে বলে রাখছি, এটা উট পাখি, আমাকে কয়েকবার আক্রমণ করতে চেয়েছিল। তো হয়তো আমার পর রেগে গিয়েছিল, জানি না কী কারণে। আমি অন্তত পশু পাখি খুব ভালোবাসি, কিন্তু এ ভদ্রলোকটা বুঝলো না, বরং আমাকে আক্রমণ করে চললো। পরবর্তীতে যদি কখনো যাই, খাবার টাবার নিয়ে যাব যাতে ও খুশি হয়। তো বন্ধুরা শেষ করলাম, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওরে শেষ হইয়াও শেষ হয় নাই, এদিকে আবার মাইন্ড করছে ময়ূর দুদু। এর যদি পরিচয় না হারাইয়ে দিই তাইলে মাইন্ড করতে পারে, রাগ করছে বুঝি। এই